ভগবানকে ডাকার জন্য জাগতিক জগতের বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পাবার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তি। ভগবানকে যদি ভক্তি দিয়ে ভালোবাসা যায় না, যদি ডাকার মতো ডাকা যায়, গোবিন্দ আমার জনম জনমে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। তার প্রমাণ বৃন্দাবনের একজন বাবাজি, যার নাম ছিল বাবা বংশীদাস বাবাজি। মায়েরা দেখো ভগবানকে কেমন করে ডাকতে হয়, আস্তে আস্তে। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় না। আজ ওই বংশীদাস বাবাজি শিশুকাল হতে তার সেবিত বিগ্রহ মদন গোপালকে সেবা করেছে। একদিন বংশীদাস বাবাজি তিনি এতটা অসুস্থ হলেন মা, যে আজ ভিক্ষায় যেতে পারল না। আজ 3 দিন হয়ে গেল বংশীদাস বাবাজি তিনি ভিক্ষায় যায় না। তা হঠাৎ করে মধ্যাহ্নের সময় সে বংশীদাস বাবাজির আশ্রমে একজন বৈষ্ণবের আগমন ঘটল। এসে বলছে, বাবাজি আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি আপনার গৃহে প্রসাদ খাবো। এখন বংশীদাস বাবাজি তো বড় বিপদে পড়ে গেছে, কারণ 3 দিন ধরে ভিক্ষায় যেতে পারে না মা, তাহলে কি সেবা করবে, ঘরেও কিছু নাই। এখন বাবাজি বৈষ্ণবকে কি করে সেবা দেবে এই চিন্তায় মন্দিরের মধ্যে প্রবেশ করে তার সেবিত মদন গোপাল বিগ্রহের কাছে নিবেদন করে বলছে, বাবা দেখ আমি আমার সারাটা জীবন ধরে তোকে সেবা করেছি বাবা, আমি জীবনে কখনো কোনোদিনও তোর কাছে কিচ্ছু চাই না, কিন্তু আজ আমি তোর কাছে একটি বস্তু চাই, বল তুই আমাকে দিবি? এ জগতে কোনো পিতা যদি কোনো কর্ম করতে অক্ষম হয়ে পড়ে, তখন শুনেছি নাকি সেই পিতার সমস্ত দায়ভার সন্তান নিজ কাঁধে বহন করে। এই জাগতিক জগতে কোনো পিতা মাতা যখন অক্ষম হয়ে যায়, তখন সেই সংসারের দায়িত্ব গ্রহণ করে তারই সুযোগ্য সন্তান। আরে মদন, আমি তো আমার সারাটা জীবন ধরে তোকে সেবা করেছি, জীবনে কখনো কোনোদিনও তোর কাছে কিচ্ছু চাইনি। আজ তোর পিতাজি বড় কষ্টে পড়ে, বড় দুঃখে পড়ে আজ আমি তোর চরণে শরণ নিচ্ছি বাবা। দেখ আজ আমার গৃহে বৈষ্ণবের আগমন ঘটেছে, কিন্তু আমি যে তাকে সেবা করাবো, আজ বৈষ্ণবকে সেবা করাবার মতো আমার কোনো ক্ষমতা নাই। আরে মদন, আজকে তুই কি পারবি না তোর পিতার সম্মান রক্ষা করতে? এ জগতে সবাই বলে তুই নাকি ভক্তির ভগবান, এ জগতে সবাই বলে তুই নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, এ জগতে সবাই বলে তুই নাকি বিপদ ভঞ্জন মধুসূদন। গোপাল, তুই যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকি, তুই যদি ভক্তের ভগবান হয়ে থাকি, আজকে এই পিতার সমস্ত দায় তোকে নিজ কাঁধে বহন করতে হবে। দেখি তুই কেমন ভগবান। বংশীদাস বাবাজি মন্দিরের মধ্যে প্রবেশ করে কাঁদছে, না ভগবান আমার কি করলো জানো? একটা শিশু মূর্তি ধারণ করে সেই মন্দিরের পাশে ছিল একটা বিশাল কৃষি ক্ষেত। ভগবান বালক রূপ ধারণ করে ক্ষেতের মধ্যে যে ভগবান আজকে বাবার জন্য সবজি তুলে আনতে গিয়ে আজকে যে ক্ষেতের যে মালিক তার কাছে গোবিন্দ ধরা পড়ে গেল। কৃষক সে হাতটা চেপে ধরে বলছে, কি কে তুমি? আমার ক্ষেতে এসে এমন ভাবে না বলে জিনিস ছিচ্ছ, তুমি জানো না অন্যের জিনিসে কখনো না বলে হাত দিতে নাই? এটা কি চুরি বলে? এত ছোট শিশু হয়ে তুমি কেন চুরি করতে এসেছো? ছোট্ট শিশুটি কৃষকের চরণটা জড়িয়ে ধরেছে, দেখ আমি তো আগে কখনো চুরি করি নাই,
আজ আমি বড় বিপদে পড়ে চুরি করতে এসেছি গো। দেখো আমার কাছে তো তোমাকে দেবার মতো কিচ্ছু নাই। আমার এই হাতের বাঁশিটা আমি তোমায় তুলে দিলাম, তুমি এই বাঁশিটা নিয়ে নাও, বিনিময়ে আমাকে ওই সবজিগুলো আমার হাতে তুলে দাও। আজ আমার পিতা যে বড় অসহায়, আজ আমাদের ঘরে বৈষ্ণব এসেছে, কিন্তু আমার পিতা তাকে সেবা দেবে তার কোনো ক্ষমতা নাই। দেখো আমি তো কখনো চুরি করি নাই, তুমি কৃপা করে আমার পিতাকে কিছু জানিও না। কৃষক বলছে, হ্যাঁ রে, তুই কার সন্তান? তোর পিতার নাম কি আমাকে খুলে বল। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুটি বলছে, আমার পিতার নাম বংশীদাস বাবাজি। যেই না বলেছে কৃষক চমকে উঠেছে, কি একজন বাবাজির ঘরের সন্তান হয়ে কিনা চুরি করতে এসেছিস? মনে মনে চিন্তা করলো যে আজ আমাকে এই কথাটা বাবাজিকে জানাতে হবে। আজ না হয় আমার খেতে চুরি করেছে, পাছে যদি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে তখন কি হবে? সঙ্গে সঙ্গে কি করলো, সেই বংশীদার বাবাজির কাছে ছুটতে ছুটতে এসেছে। বাবাজি, বাবাজি। বংশীদার বাবাজি ঘরের বাহিরে এসে বললে, কি তুমি আমাকে ডাকছো কেন? বাবাজি, শোনো বাবাজি, আজ ভেবেছিলাম তোমাকে কথাটা বলবো না, কিন্তু দেখছি না বলে উপায় নাই। আসলে বাবাজি, ওই তোমার যে সন্তান আজ আমার ক্ষেতে চুরি করতে গিয়ে তোমার সন্তান ধরা পড়েছে। এগো পারলে তোমার সন্তানকে একটু সামলে রেখো। আজ আমার ক্ষেতে যে চুরি করছে, কাল যদি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে আপনার বদনাম হবে। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে, দেখো তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বলছে, কেন? আমার তো ভুল হবার কথা নয়, সে তো আপনার কথাই বলেছে। না না, আসলে কি জানো, আমি তো বিবাহই করলাম না, তাহলে আমার সন্তান এলো কোথা থেকে? আর আমার যদি সন্তানই না থাকে, তাহলে সে আপনার ক্ষেত্রে চুরি করলো কেমন করে? সঙ্গে সঙ্গে বংশীদার বাবাজি কি করলে, ভগবানের যে বাঁশিটি তার হাতে দিয়েছিল মা, বাঁশিটির বর্ণনা বলতে বংশীদার বাবাজি বুঝে গেলেন যেটি কার কাজ। সবজির যা মূল্য তাকে দিয়ে মা বংশীদার বাবাজি মন্দিরের মধ্যে প্রবেশ করে, যেই না মন্দিরের দরজাখানি বন্ধ করে দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখলো তার সেবিত মদন গোপাল বিগ্রহের শ্রী চরণের কত ধুলা লেগে আছে। ছুটে গিয়ে বাবাজি মদন গোপাল বিগ্রহকে জড়িয়ে ধরেছে। গোপাল, আমি আমার সারাটা জীবন ধরে তোকে সেবা করেছি গোপাল, তার বিনিময়ে তো আমি তোর কাছে কিচ্ছু চাই না। হ্যাঁ রে গোপাল, আজ তোর পিতার দায়িত্ব তোকে নিতে বললাম বলে আজ তুই কিনা আমার জন্য চুরি করতে গেলি। বল, আজ তুই কিনা শেষ পর্যন্ত আমার জন্য চুরি করতে গেলি রে গোপাল। যেই না বলেছে ভগবান প্রকট হয়েছে, এসে বলে, বাবা, এ জগতে সবাই বলে আমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। এ জগতে ভক্ত ভালোবেসে আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। তুমি যে আমাকে সন্তান বলে ডেকেছ, তাহলে তোমার সন্তান হয়ে আমি কি পারি না আমার পিতার কর্তব্যগুলো আমি পালন করতে? বাবাজি ছুটে গিয়ে গোবিন্দকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে। তাহলে ভক্ত যদি প্রকৃত হওয়া যায় না, প্রকৃত যদি তাকে ভালোবাসার মতো বাসা যায়, তাহলে ভক্তের বোঝা ভগবান নিজ কাঁধেই বহন করে নিয়ে যায়। নেতাই গৌর হরে, শুধু তাকে ডাকার মতো ডাকতে হবে আর ভালোবাসার মতো বাঁচতে হবে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, কিছুই নাহি জানো তো, যদি গো রঙ্গ করে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রঙ্গ করে
কিছুই জানতে লাগে না গো, ওই জানতে লাগে না গো যে জন গৌর চরণ। হরি বল। সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, হরি হরি বল। সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সারে জেনেছে কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি পরতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। জয় রাধে। তা শুন, এতক্ষণ শ্রী নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধনা করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে।